এবার মালদার দিকে নজর রাখতেই হচ্ছে। দেখুন, গোটা বঙ্গ জুড়ে আমরা দেখছি যে ভোটের হাওয়া বইছে, কিন্তু মালদায় সেখানে তো আবার কোন্দলের হাওয়া। হ্যাঁ, গনি খান পরিবারের কথাই বলছি। গনি খান পরিবারে ফের পারিবারিক যে কোন্দল, সেই কোন্দল প্রকাশ্যে। আপনাদেরকে জানিয়ে রাখি, এখন অবধি আপনারা জানেন যে ভোটের দিনক্ষণ কিছুই ঘোষণা হয়নি, প্রার্থী তালিকা ঘোষণা হয়নি কিছু কিছু দলের ক্ষেত্রে, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ঈশা খান চৌধুরী তিনি ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছেন এবং ডালুবাবু ঘনিষ্ঠ যে কংগ্রেস কর্মীরা রয়েছেন তারা মারাত্মক কিছু অভিযোগ করছেন। এই মুহূর্তে কি অভিযোগ করছেন আপনাদেরকে শোনাব। আমার সঙ্গে ডালুবাবু যেটা ব্যক্তিগতভাবে বলেছেন যে আমি প্রার্থী হব, আমি এরপরে 5 বছর পরে রিটায়ার নিব, তারপরে আমি ঈশা খানকে দাঁড় করাবো। আমি কলকাতাতে ঘরবন্দি করে রাখা হয়েছে এবং ডালুদার সঙ্গে কোনো যোগাযোগও করা যাচ্ছে না। যে দুটো যে কথা বলবো, ফোনটাও দিচ্ছে না ওনাকে, যে ফোনে যে দুটো কথা বলবো। কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে ডালুবাবু নিজে বলেছে যে আমি প্রার্থী, এবং অন্যান্যরাও জানে, সবাই জানে, ওনার সারাউন্ডিং সবাই জানে। এবং সুজাপুর কালিয়াচকের লোকও আমাকে বলেছে ডালুদাকে আমরা প্রার্থী হিসাবে চাই। তাকে ঘরবন্দি করে রেখে দিয়েছে, ঘরবন্দি করে রাখা হয়েছে। এবং ইংলিশ বাজারের লোকও, কালকে আমার সঙ্গে একাধিক লোকের কথা হয়েছে যে ডালুবাবু না দাঁড়ালে কিন্তু সিটটা জেতা মুশকিল আছে। শুভতোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, শুভতোষের সঙ্গে সরাসরি কথা বলবো। শুভতোষ, ডালুবাবু ঘনিষ্ঠরা যারা রয়েছেন তারা তো মারাত্মক সমস্ত কিছু অভিযোগ করছেন। এখন প্রশ্ন উঠছে যে সামনেই তো ভোট, তো ওনারা ভোটে ফোকাস করবেন নাকি পারিবারিক কোন্দল মেটাবেন? এটা কি দলের জন্য আদৌ শোভনীয়? যারা তৃণমূল তারা তো বলছে যে মালদায় কংগ্রেস একেবারেই শেষ। হ্যাঁ, একদমই তাই। বিষয়টা হচ্ছে যে তোমাকে বলছি যে এই যে ঘটনার পরে দেখা যাচ্ছে বিগত রাহুল গান্ধী যখন এখানে মালদাতে আসে তখন থেকেই বা তারও কিছুদিন আগে থেকেই আবু হাসেম খান চৌধুরী, যিনি দক্ষিণ মালদার সাংসদ, বর্ষিয়ান কংগ্রেস নেতা এবং যিনি মালদাতে কংগ্রেসের শেষ কথা, মানে যেখানে তার সিদ্ধান্তের পরে আর কারো কেউ বলার থাকে না, সেই আবু হাসেম খান চৌধুরী একেবারে ভ্যানিশ, মানে উধাও হয়ে গেছেন। তাকে কোনো কংগ্রেসের কোনো কর্মসূচিতে তাকে কিন্তু দেখা যায়নি, দেখা যাচ্ছে না এখনও পর্যন্ত। হঠাৎ করে তারই ছেলে ঈশা খান এসে হাজির হলেন এবং তিনি জানাচ্ছেন যে তাকে নাকি আবু হাসেম খান চৌধুরী বলে গেছেন যে তিনি প্রার্থী হবেন। এবং শুধু তাই নয়, এই কথা বলার সাথে সাথেই কেবলমাত্র এক্সক্লুসিভলি আমাদের কাছে সামনে, ক্যামেরার সামনে তিনি বলেন এবং তারপরেই তিনি কিন্তু প্রচার শুরু করে দিয়েছেন। এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেখানে ফ্লেক্সের লেখা পর্যন্ত আছে তাকে প্রার্থী হিসেবে। ফলে বিষয়টা এত তাড়াহুড়ো কেন? 1, 2 নম্বর কথা হচ্ছে যেখানে বর্ষিয়ান কংগ্রেস নেতা ডালুবাবু বা আবু হাসেম খান চৌধুরী রয়েছেন তাকে কেন সামনে আনা হচ্ছে না, তাকে কেন যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না? এবং এই বিষয় নিয়ে কিন্তু কংগ্রেস নেতাকর্মীরা একেবারে দ্বিধাবিভক্ত। কেউ তো এখন মানে মুখ খোলা শুরু করেছেন। এতদিন পর্যন্ত অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে, কিন্তু ঈশা খান চৌধুরী তিনি কি বলছেন শুনুন। বাবা নয়, উনি আমার নিজস্ব লিডার, উনি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট। উনি যেভাবে গাইড করবেন সেভাবে আমরা চলবো। উনি যদি বলবে ঈশা তুমি দাঁড়াবে না, আমি দাঁড়াবো না। উনি যদি তোমাকে দাঁড়াতে হবে, আমি দাঁড়াবো। তো এটা হচ্ছে সোজা ব্যাপার। মানে উনি আমার নাম প্রস্তাব দিয়েছে, আমি তো প্রস্তাব দেয়নি, উনি প্রস্তাব দিয়েছে। এর পেছনে কোনো ষড়যন্ত্র বা ওরকম কিছু নেই? না, ষড়যন্ত্র কি? না, বাবার ছেলের মধ্যে বা লিডার, আর আমরা সবাই যারা রাজনীতি করে মালদাতে, ডালুবাবু হচ্ছে আমাদের বাবা, মানে আমার শুধু বাবা নয়, সবার বাবা, সবার গাইড।